ফরেন্সিক টিম এখন সেই ক্রাইম সিনে তদন্ত করছে, যেখানে আইনজীবী তানার আকসাগিন খুন হয়েছিলেন। দেশবাসীর প্রত্যাশা পুলিশ ওর খুনিকে তার যোগ্য শাস্তি অবশ্যই দেবে। স্যার, কি হয়েছে? গুড মর্নিং মোস্তফা। তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে বলো তো? আচ্ছা, আগে বলুন এখানে কি হয়েছে। খুনিকে কি খুঁজে পাওয়া গেছে বা কোনো সূত্র? তেমন কিছু না, খুনি তার ফোন ফেলে গেছে। বাহারের লোক জুলফিকারকে মেসেজ পাঠিয়েছে, আমরা নম্বরটা মিলিয়ে রেখেছি। জুলফিকারের লেখা আছে, ফাইলটা আমার হাতে, খুন করা হয়ে গেলে নিয়ে আসবে, টাকা রেডি রেখো। এর মানে কি? রিপেয়ার শপে 10টায় দেখা করি। হাতে মাত্র 1 ঘন্টা আছে। ঠিক আছে, আমি আসছি। ও কল করছে। যেন সন্দেহ না করে। বলো। খারাপ খবর, ও বাহারি উম্মানের সাথে ডিল করেছে, আর আজই নাকি জুলফিকারের সাথে দেখা করেও ফাইলগুলো দিয়ে দেবে ইসমাইল স্যার। এখন কি করব? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ও আমাদের সাথে বেমানি করবে, বাহারিয়ার ফল ভোগ করবে, অবশ্যই করবে। মিস্টার আকসাক সংসদের মাদক বিরোধী কমিশনের সাথেও কাজ করেছিলেন বলে একটি গোপন সূত্রে জানা গেছে। খুব দ্রুতই আপনাদের কাছে ফিরে আসছি। সেফের কোথায়? ও সকাল সকাল বেরিয়ে গেছে। কোথায় গেল? আমি কিভাবে জানবো? আমাকে জানাওনি কেন? ও মানা করেছিল তাই। তুমি কি পাগল হয়ে গেলে? না। ওকে। bulmak için yoğun çaba sarf etmek zorunda. O güçle beraber atamadığı için fırlattı. সুইস কর্মকর্তারা জানিয়েছেন উনসাল আর নিগার উজবাকানের মৃতদেহ কালকে তুরস্কে পাঠানো হবে। আর তুরস্কের সাংবাদিক সমিতি উনসাল উজবাকানের জন্য একটা অনুষ্ঠান করতে যাচ্ছে। উনসাল উজবাকান এদেশের একজন স্বনামধন্য সাংবাদিক ছিলেন, যিনি প্লেন দুর্ঘটনায় মারা গেছেন। এবার মিডিয়ার খবর। জনপ্রিয় মডেল গুলজিন আকাদাস কালকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। আয়েশা আন্টি, আমার নানা নানু আর বেঁচে নেই। তুমি আমাকে বলনি কেন? সিনাম, তোমাকে বলতাম। এজন্যই আমার মা অসুস্থ হয়ে গেছে, তাই না? তুমি খুব খারাপ, খুব খারাপ। ছাড়ো আমাকে, যেতে দাও, আমাকে যেতে দাও। ঠিক আছে, ঠিক আছে সোনা। আমি কি এরকম হয়ে যাব? না ম্যাডাম, আপনার রুমে নিয়ে যাই। আমি এরকম পাগল হতে চাই না। আমি এখান থেকে বের হতে চাই। ডক্টর হ্যাঁ বলে আপনি এখান থেকে যেতে পারবেন। আমাকে যেতে দাও। আমি এখানে ম্যাডাম, থাকতে আপনি পারবো ঠিক না। আমি এখান আছেন? থেকে বের চিন্তা হতে করবেন চাই না। আমাকে যেতে দাও। আমি এখানে কি করছি? ছাড়ো আমাকে, যেতে দাও। আমাকে যেতে দাও। খোলো। আমি জানি এসব আয়শার কারসাজি, আমি জানি। এগুলো ওর দোষ। ওই এসব করছে। ও তোমাদের বলেছে আমাকে এখানে রাখতে। তোমরা টের পাবে।
ফল পাবে। তোমরা সবাই এর ফল পাবে। এখানে এসো। অপেক্ষা করবে, ঠিক আছে? ওরা এখনই চলে আসবে, চিন্তা করো না। এটা কেন করছো? ইসমাইল কারায়েল আমার বাবা। আমি আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করবো না, তাই তোমাকে আমি মারিনি। নাও, এটা নাও, আর কোথাও পালাবে না। ঠিক আছে। এহসান, যাক তুমি এসেছো। ওরা একটা প্ল্যান করছে। চলো, মিস্টার ইসমাইল অপেক্ষা করছেন। আচ্ছা, আমি কি আমার ফোন এখানে ফেলে গেছিলাম? হ্যাঁ, রেখে গিয়েছিলে। থ্যাঙ্কস। সেফারের কোনো খবর আছে? ওকে খুঁজছি, পাইনি। আচ্ছা, তুমি কি শিওর গত রাতে উল্টা পাল্টা কিছু ঘটেনি? তুমি কি শিওর যে মাতাল অবস্থায় আমি এখানে এসেছিলাম? আমি শিওর। মানে ওই শারীরিক কিছু? তুমি কি কিস করার কথা বলছো? হ্যাঁ। তেমন কিছু না। বাহ, ভালো। হ্যাঁ, সেটাই। তোমার টেনশন করার কোনো কারণ নেই, যেহেতু কিছু মনেই নেই। হ্যাঁ, টেনশন মানে? আমি ওসব একদম পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ, আমিও না। মানে কিস করলে সাহসের সাথে করা উচিত, তাই না? মানে মাতাল অবস্থায় কিস করা খুবই খুবই বিশ্রী ব্যাপার। একদম একদম। তাহলে আমি সেফেরের খোঁজে যাই। তাহলে করতে বাই বাই। মনে আছে আমি তোমাকে একটা জায়গার কথা বলেছিলাম যেখানে খেলে ওজন কমে, আর সেখানে সব বিষয় ফেল করলেও ডিপ্লোমা করা যায়? আচ্ছা বলো তো, কোথায় সেই জায়গাটা? জান্নাতে। হ্যাঁ, ঠিক বলেছ। আয়শা আন্টি, ওই লোকের কি হয়েছিল? ও গুজের জান্নাতে গিয়েছে। তাহলে তোমার ভাইও সেখানে গেছে? বাবা, এবার মুখটা বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইও সেখানে আছে। বাহ, চমৎকার। হয়তো তারা বন্ধু হয়ে যাবে। বাবা, জান্নাত কি ভালো জায়গা? অবশ্যই, খুবই চমৎকার জায়গা বাবা। সকালে বার্গার, দুপুরে পাস্তা, আর রাতে পিৎজা। ও, তাহলে তো খুব ভালো জায়গা। কোনো সন্দেহ নেই বাবা। জায়গাটা দেখতে কেমন? আসলে বলতে গেলে আমি তোমাকে বুঝিয়ে বলছি। জান্নাত হচ্ছে ভালোবাসা আর শান্তিতে ভরা একটা জায়গা, যেখানে আসলে জাহান্নামের কোনো আগুন না, ওখানে যেও না। তুমি কল্পনা করো আয়েশা একটা জায়গা যেখানে প্রেমিক প্রেমিকারা সুখে শান্তিতে বসবাস করে। ওখানে শুধু ভালোবাসার মানুষরা থাকে।
দুঃখ নেই, কষ্ট নেই, শুধু খুশি আর খুশি। একবার চিন্তা করো তো, জার্মানরা হারছে কিন্তু তুমি হেরে যাচ্ছ না, মুদ্রাস্ফীতি ঘটছে কিন্তু টাকার মান বাড়ছে, তুমি সব ক্লাসে ফেল করেও পাশ করে যাচ্ছ। ও বুঝতে পেরেছো তুমি? আর সেখানে 10,000 পেলেন চিৎকার করছে, সিনান প্লিজ তুমি আমাকে ভালোবাসো, সিনান প্লিজ আমাকে ছেড়ে যেও না। যত খুশি খাওয়া দাওয়া করো, মোটা হবে না। ওখানকার প্রত্যেকটা মেয়ে একদম নায়িকা ববিতার মতো সুন্দর, আর সব ছেলেরা আমার মতো হ্যান্ডসাম। উফ আল্লাহ, উফ, আমি তো পাগল হয়ে যাব যদি যেতে পারি। তো তোমার নায়িকাদের মতো সুন্দর মেয়ে লাগবে, তাই না? জান্নাতের কথা বলছে, জান্নাতের কথা। আরে আমি তো ওকে বোঝানোর জন্য এটা বলেছিলাম। আচ্ছা বাবা, সেখানে কিভাবে যাওয়া যায়? তুমিও কি সেখানে যাবে? আমার ব্যাপারটা একটু আলাদা বাবা। আমি হয়তো তোমাদের সাথে দেখা করতে যাব মাঝে মাঝে, অথবা আমার এমন কাউকে দরকার হবে যে আমাকে টেনে নিয়ে যাবে। বুঝতে পেরেছো তুমি? তোমার নানু নানা ভাই এখন সেখানে আছেন। তারা ভালো আছে? ও ও, ও, আর বলো না বাবা, তারা এখন তাদের জীবনের ভালো সময় কাটাচ্ছে। তারা দুজনে মিলে এখন পার্টি করছে, মজা করছে, গান গাইছে, নাচছে, তুমি কল্পনাও করতে পারবে না। তাদেরকে কি আর দেখতে পাবো না? তুমি এটাও জানো না, তুমি কখনো তাদেরকে দেখতে পাবে না, কিন্তু তারা তোমাকে সারা জীবন দেখবে। এটা কেমন কথা? আমাদের জীবনটা এমনই বাবা,